নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। গরমের দিনে পেট ঠান্ডা করার মতন আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলোর মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবারে কড়াইতে তেল গরম করে একে একে আমি সমস্ত মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা এটা রুই মাছ দিয়েও করতে পারেন। এই রেসিপিটা গরমের দিনে পেট ঠান্ডা করার জন্য দুর্দান্ত একটা রেসিপি। এবারে ওই মাছ ভাজা তেলটার মধ্যেই আমি লাল লাল করে আলু ভেজে নেব। আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি আমি। দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ওই আলু ভাজার তেলটার মধ্যে আমি 5 ফোড়ন দিলাম এবং সামান্য পরিমাণে রাঁধুনি ফোড়ন দিলাম। আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন, কিন্তু আমি এখানে 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। এবারে ওই ফোড়নটার মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নেব। এবারে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রাঁধুনি আমি একত্রিতভাবে বেটে নিয়েছিলাম। সেই বাটার মিশ্রণটা আমি মিশিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার মধ্যে। তার মধ্যে আমি পরিমাণ মতন লবণ এবং একটু শুকনো মরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম, শুকনো লাল মরিচ। আপনারা লাল লঙ্কা না দিলেও দিতে পারেন, আপনারা কাঁচা লঙ্কা দিয়েও শুধু করতে পারেন। তার মধ্যে আমি পরিমাণ মতন লবণ এবং কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও আমি ওর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে সজনের ডাঁটা আমি এর মধ্যে অ্যাড করলাম। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন তেল ছেড়ে গেছে। এবারে আমি ওই মশলা বাটা যে ধোয়া জলটা সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে আমি ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। লম্বা করে ঝিঙেগুলোকে কেটে রেখেছিলাম, সেই ঝিঙেগুলো মিশিয়ে দিলাম এবং পরিমাণ মতো গরম জল আমি এর সাথে অ্যাড করলাম। এবারে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একে একে সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, ঝোলটা ফুটতে দেবো যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায়। তাহলে ঝোলটা ফুটুক। রান্নাটা আমি এখানেই শেষ করলাম। ঝোলটা ফুটে একটু ঠান্ডা করে আমি পরিবেশনের জন্য রেডি করব। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।